আজকে অনেক দিন পরে আমি আমার একটা পুরাতন এপিসোড নতুন করে স্টার্ট করছি। সেটা হলো লেটস টক। কোভিডের মধ্যে আমরা অলমোস্ট প্রত্যেক দিনই কোনো না কোনো ডক্টরের সাথে কথা বলেছি কোনো না কোনো নতুন ইস্যু নিয়ে। সো আজকে সেই লেটস টকেরই একটা নতুন এপিসোড হচ্ছে। আজকে যিনি গেস্ট আমার এপিসোডে, তিনি আগেও এসছেন, ডক্টর আবদুল্লাহ আল মাসুদ। আমরা লেটস টকে গতবার তার সাথে কোভিড নিয়ে অনেক কথা বলেছিলাম, বাংলাদেশের ডেন্টিস্ট্রি নিয়ে অনেক কথা বলেছিলাম। আজকের এপিসোডটা করার একটা বিশেষ উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো, লাস্ট টাইম ভাইয়া যখন এসেছিলেন বাংলাদেশে তখন একটা অর্গানাইজেশনের জন্ম দিয়েছিলেন, বিডিআরএফ। ডেন্টালের উপর রিসার্চ নিয়ে আসলে বাংলাদেশে এর আগে তেমন কোনো কাজ হয় নাই। ভাইয়া যেহেতু রিসার্চার, সো তার খুব আগ্রহ ছিল যে রিসার্চ নিয়ে একটা কাজ হবে, যেই জন্য বিডিআরএফের জন্ম। এবারে ভাইয়া যখন বাংলাদেশে আসলেন আমাকে একটা সুখবর দিলেন বিডিআরএফ থেকে। সো আজকে আমরা কথা না বাড়িয়ে ভাইয়ার মুখ থেকেই সেই বিডিআরএফ এর সুখবরটা শুনবো। ধন্যবাদ। এটা আসলে সবসময় খুবই আমার জন্য আনন্দজনক যে তোমার সাথে কথা বলতে ভালো লাগে তোমার সাথে। তো যাই হোক, সরাসরি কথায় চলে যায় যে বিডিআরএফ ফার্স্ট অফ অল হচ্ছে যে ইট ডাজন্ট মিন যে আমি বিডিআরএফটা শুরু করছি। আমি ওয়ান অফ দ্য কো-ফাউন্ডার। বিডিআরএফে আমরা 9 জন ডেন্টিস্ট মিলে আমি ওয়ান অফ দ্য পার্ট অফ দিস অর্গানাইজেশন। তো ডেফিনেটলি এটা শুরু করা হয়েছে বিশেষ করে কিছু সিনিয়র ডেন্টিস্টদেরও খুব ইচ্ছা ছিল যে আমাদের দেশে তো আসলে ডেন্টাল রিসার্চটা প্রাতিষ্ঠানিকভাবে শুরু হয়নি, একেবারে জাস্ট শিশুই বলা যায়। তুমি যেদিকেই টাচ করবা সেখানেই ডেন্টাল রিসার্চ কিছু করার সুযোগ আছে। আর আমার নিজেরও মনে করি যে যেহেতু একটা বাইরের বিশ্ববিদ্যালয়ে আসছি বা অনেকদিন যাবত এই রিসার্চে কিছুটা হয়তো বুঝি, তো এখানে সুযোগ আছে। তো ওই থেকেই বিডিআরএফটা মোর স্পেসিফিকভাবে শুরু করা। এবং আমরা বিডিআরএফের যে মূল থিমটা, আমরা বাংলাদেশে একটা ন্যাশনাল ক্যাম্পেইন করার শুরু করব। আমরা নাও গেটিং প্রিপেয়ার্ড। এটা হচ্ছে 70-20। 70-20 মিনস ইউ হ্যাভ টু কিপ ইউর 20 টিথস ইন 70 years old age. আচ্ছা আচ্ছা। ইটস ইন্সপায়ার্ড বাই জাপানিজ 80-20। জাপান ডেন্টাল অ্যাসোসিয়েশনের একটা প্রোগ্রাম আছে 80-20। ওদের ক্যাম্পেইনটা আমরা ফলো করছি এবং ওদের প্রিয়র পারমিশন নিয়ে আমরা ওদের ক্যাম্পেইনটাই বাংলাদেশে করব। আচ্ছা। আর বিসাইডস আমরা যেটা ইউনিক কিছুটা, সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশের ইয়াং ডেন্টিস্টদের, নট ইয়াং, যে কেউ অ্যাপ্লাই করতে পারে, যে আমরা রিসার্চ গ্র্যান্ট সাপোর্ট দিব। আচ্ছা। তো রিসার্চ গ্র্যান্ট সাপোর্টটা বলতে আমরা কী বোঝাচ্ছি? আমরা চাচ্ছি যে ডেন্টিস্ট্রিতে যদি কোনো ডেন্টিস্ট তার স্পেসিফিক রিসার্চ প্রপোজাল আমাদের কাছে সাবমিট করতে পারে, দেন আমরা তার জন্য গ্র্যান্ট ফান্ডটা কালেক্ট করে দিব। সো আমরা ইনিশিয়ালি 4টা প্রজেক্টে ফান্ডিং করছি। সামনে আরও আরও গুছিয়ে কাজটা করব। আমরা এখনও অর্গানাইজেশনটা ইনাগুরেশনটা করে এখন আমরা আরো ভিতরে অর্গানাইজ করার চেষ্টা করছেন। আর আপনার সাথে কথা হচ্ছিল তখন আপনি বলছিলেন যে জাপানে আপনারা একটা প্রোগ্রামের অর্গানাইজ করতে যাচ্ছেন। এটা খুব ভালো নিউজ। ইনফ্যাক্ট গতকাল টুথ ফেরির যে 6th ইন্টারন্যাশনাল কনফারেন্স হলো, ওখানে আমাদের একজন কো-ফাউন্ডার মোস্তাক স্যার, উনি ডিক্লেয়ারও করেছেন। এবং আমরা অফিসিয়ালি সম্ভবত আমাদের বিডিআরএফের চেয়ারম্যান হচ্ছে প্রফেসর ব্যাপারী স্যার, এবং সেক্রেটারি জেনারেল হচ্ছে প্রফেসর ডক্টর মুসা, ট্রেজারার লাবুদা ম্যাডাম, আরও আছেন লিমন স্যার, মাহমুদ স্যার, বোরহান ভাই, আমি। তো আমরা অফিসিয়ালি যাব। তো জিনিসটা হচ্ছে যে বিডিআরএফ জাপানে কিউশি ইউনিভার্সিটির সোশ্যাল টেক ডিপার্টমেন্টের সাথে কোলাবোরেশন করে আগামী অগস্টে 28-30 হিরোশিমাতে একটা কনফারেন্স অ্যারেঞ্জ করতে যাচ্ছে। আমাদের থিমটা হচ্ছে ইনিশিয়েটিভ টুয়ার্ডস ডিজিটাল ডেন্টিস্ট্রি ইন বাংলাদেশ। আমরা খুব সুনি এটার অ্যাবস্ট্রাক্ট কল করব। তো এটা কিছুটা নতুনই বলা চলে, কারণ আমার জানার মতে অন্য কেউ করছে, দেশের বাইরে কোনো ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন করে রিসার্চ ওয়ার্ক এখনও বাংলাদেশে ডেন্টিস্ট্রিতে অনেক আনুষ্ঠানিকভাবে হয়তো বা কেউ করে না, হয়তো বা অনেকে করেছে, আমি জানি না। বাট এটা ইনিশিয়েটিভটা ভালো। তো আমরা দেখবো যে রেসপন্স কেমন, কারণ পোস্টার প্রেজেন্টেশন সেটা তো ডেন্টিস্টরা করবে, ইন্টারন্যাশনালে তো কীরকম রেসপন্স আসে সেটা দেখা যাক। বাট আমরা হোপফুল যে ইউ ক্যান ডু রিসার্চ ইন আওয়ার ফিল্ড ইন ডেন্টিস্ট্রি।
এইটা আমরা আসলে প্রমোট করতে চাচ্ছি।